সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল মালদা বার্লো বালিকা বিদ্যালয়ের 4 শিক্ষিকার। একই সঙ্গে চাকরি গেল সংশ্লিষ্ট বিদ্যালয়েরই এক গ্রুপ ডি মহিলা কর্মীরও। সুপ্রিম কোর্টের রায় শোনার পরই ক্লাসরুমে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষিকারা। চাকরি হারানোর পর গ্রুপ ডি কর্মী ভেরোনিকা টুডু জানান, 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম, 2018 সালে চাকরি পেয়েছেন গ্রুপ ডি পদে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা, আইসিডিএস চাকরি করতেন, 15 বছর করেছেন, কিন্তু আর্থিক কারণে ভালো রোজগারের আশায় গ্রুপ ডি পদে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন। চাকরি হয় মালদা বার্লো বালিকা বিদ্যালয়। আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন। একজন ছেলে রয়েছে, বেসরকারি স্কুলে পড়ে। এখন কি করবেন বুঝতে পারছেন না। রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন এমন ভাবছেন, জানালেন ভেরোনিকা টুডু। একই সঙ্গে এই বিদ্যালয়েরই আরও শিক্ষিকার চাকরি গেল। আমি এটাকে অমানবিক রায় বলছি। তার কারণ এখানে সবাই কিন্তু টেন্টেড পার্সন ছিল না। আমরা যারা স্বচ্ছ তারাও তার সাথে শাস্তি পাচ্ছি। এই রায়ে আমরা একদমই মেনে নিতে পারছি না। এটা মেনে নেওয়ার মতন রায়ই না। বোর্ডের আমি কোনো মানবিক ভূমিকা দেখতে পাচ্ছি না। আমাদের এখান থেকে যেহেতু স্বচ্ছ কোনো রিপোর্ট যায়নি, 3 জনের 3টা রিপোর্ট গেছে, যার জন্যই হয়তো আমাদের সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছেন। কিন্তু তার মধ্যে আমরা যে সাফার হচ্ছি, আমাদের তো সবারই প্রত্যেকেরই সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, সমস্ত কিছুতে একটা চাকরির উপরে আমরা নির্ভরশীল ছিলাম, কি এখনও আছি। এই বয়সে এসে চাকরি গেল, এখন কি করবেন? এই বয়সে এসে চাকরি গেল, এবার আমরা একটু শুনতে পেলাম অল্প একটু, আমি সেইরকম দেখিনি নিউজ। ভাবছি একটা পরীক্ষার একটা ব্যবস্থা হবে, পরীক্ষায় বসতে হবে, তাছাড়া বিকল্প তো আর কিছু দেখতে পাচ্ছি না। এবার আমাদের কিভাবে মুভ করতে হবে, আমাদের এখন আছে, আমাদের গ্রুপ আছে, ফাইট করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সেটা নিয়ে আমরা এখন ভাববো। জিনিস জানা গেছে 26,000-এর মধ্যে কিছুজন মানে মানে ঠিকঠাক চাকরি পেয়েছিল না, আর তার মধ্যে অনেক অযোগ্য ছিল কিছু, আর যোগ্য সংখ্যা প্রচুর ছিল। এই রায়টা সেই ক্ষেত্রে কী ধরনের? এই রায়টা আমি বললাম সেটা তো ঠিক হয়নি রায়টা। এবার যোগ্যদেরকে কেন বাছাই করা হবে না? একটা পরীক্ষা যখন নেওয়া হবে তার তো প্রত্যেকটা সমস্ত কিছু রিপোর্ট, ডকুমেন্ট সব কিছুই থাকবে, সেইটা কেন স্বচ্ছভাবে দেখানো হয়নি? কিন্তু রাজ্য সরকারকে তো বলা হয়েছিল যোগ্য অযোগ্য আলাদা করা, সেটা তাহলে কি রাজ্য সরকারের ব্যর্থতা? হতে পারে ব্যর্থতা। একটা জিনিস শোনা যাচ্ছে যে বেতন ফেরত দিতে বলা হচ্ছে, সেক্ষেত্রে কি আপনারা সেই জায়গা থেকে বেতন ফেরত দেওয়া সম্ভব? একদমই না। সমস্যা তো যদি ফেরত দিতেই হয়, আমরা একেবারেই পারবো না। তার চেয়ে সরকার কি উপায় করবে সেটা নিজে সরকার ভাববে, কোর্ট ভাববে। আপনি কত সালে এখানে যোগদান করেন? আমি 2018 সালের 19 এপ্রিল জয়েন করেছি। বাড়ি কোথায়, কি নাম আপনার? বাড়ি কোথায় এবং কি নাম? আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরে। নাম কি? আমার নাম ভেরোনিকা টুডু। হ্যাঁ, ভেরোনিকা টুডু। আপনাদের বিদ্যালয়ের কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছে? আমাদের 4 জন টিচার আর একজন গ্রুপ ডি এর মধ্যে পড়েছেন। এরা কোন কোন ডিপার্টমেন্টে ছিলেন? ওনারা 2 জন আছেন আমাদের হায়ার সেকেন্ডারি যে ইংলিশ মিডিয়াম পার্টটা আছে সেই পার্টের, একজন ফিজিক্সের, একজন বায়োলজি, আর একজন আছেন পলিটিক্যাল সায়েন্সে, সেটাও সিঙ্গেল পোস্ট, আর আরেকজন আছেন পাস কোর্স বিএসসি, আর গ্রুপ ডি একজন আছেন। টোটাল 5 জন। আর এই যে সুপ্রিম কোর্টের রায়, এই বিষয়টিকে কীভাবে দেখছেন? তো সুপ্রিম কোর্টের রায়টাকে না আমরা অনেক মানে সুপ্রিম কোর্টের কী রায় এটা বিচার করার মতো আমাদের অত ধৃষ্টতা নেই। এই ব্যাপারে কি বলবো। ওনারা 2017 থেকে, কেউ 18 থেকে কাজ করছেন, এবং প্রত্যেকে ভীষণ ভালো, ভীষণ ভালো। এত ভালো পড়ান 4 জনে, এত ভালো টিচার, ভাবাই যাচ্ছে না। বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সের যে তাকে আমি আলাদা করে প্রশংসা করবো, উচিত না যদিও আলাদা করে প্রশংসা করা, কিন্তু এক্সেপশনাল ভালো। একসাথে 4 জনের চাকরি চলে আসে, সেক্ষেত্রে আপনাদের এই বিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে? অবশ্যই। পলিটিক্যাল সায়েন্স যদি এটা হয়, কি হবে আমরা জানি না, কাজে এটা আন্দাজে বলাটাও খুব মুশকিল যে কালকে কি হবে। তবে যদি এরকম হয় তাহলে অসম্ভব অসুবিধে হবে। কীরকম অসুবিধা? কোনো লোকই থাকবে না পড়ানোর। এতজন স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্স নিয়ে বসে আছে, এবং এত ভালো পড়াতো যে কোনো স্টুডেন্টদের সাধারণত ওর কাছে পড়ে প্রাইভেটে পড়তে হতো না। হ্যাঁ, সবসময় সিঙ্গেল পোস্টই হয় হায়ার সেকেন্ডারিতে সাবজেক্টে। পলিটিক্যাল সায়েন্সে প্রচুর স্টুডেন্ট আমাদের, 70-75 এরকম, এক একটা 11-12, দুটো মিলে না, আলাদা আলাদা। একজনই শিক্ষিকা ছিল? একজনই থাকে হায়ার সেকেন্ডারিতে, সবসময় একজনই থাকে। কি নাম ওনার? বর্ণালী বসা। আপনার নাম?
দীপশ্রী মজুমদার। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.